হ্যালো লার্নার, জব এক্সপিডিশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর অবস্থান মানচিত্রের মাধ্যমে দেখব। প্রথমে আমরা জেনে নিই প্রণালী কি। দুটি সাগরকে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে প্রণালী বলে। এক্ষেত্রে সাগরের পরিবর্তে নদী বা মহাসাগরও হতে পারে, অর্থাৎ দুটি জলরাশি সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে প্রণালী বলে। আমরা প্রণালীর ডেফিনেশনটি মানচিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে স্পেন এবং নিচে মরক্কো, পূর্ব দিকে অর্থাৎ ডানে ভূমধ্যসাগর, পশ্চিম দিকে অর্থাৎ বামে আটলান্টিক মহাসাগর। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযোগকারী সংকীর্ণ এই জলপ্রবাহকে প্রণালী বলে। এখানে এটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী, অর্থাৎ প্রণালী দুটি ভূখণ্ডকে পৃথক করে এবং দুটি সাগরকে যুক্ত করে। এখন আমরা মানচিত্রের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালীগুলো দেখব। প্রথমেই তাতার প্রণালী। তাতার প্রণালী জাপান সাগর ও ওখটস্ক সাগরকে যুক্ত করেছে এবং রাশিয়া শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এরপর কোরিয়া প্রণালী। এই প্রণালী পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে যুক্ত করেছে, কোরিয়া ও জাপানকে পৃথক করেছে। এরপর তাইওয়ান প্রণালী। তাইওয়ান প্রণালীর পূর্ব নাম ছিল ফর্মোজা প্রণালী। তাইওয়ান প্রণালী দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে এবং চীন ও তাইওয়ানকে পৃথক করেছে। তোরেস প্রণালী। আরাফুরা সাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, দক্ষিণে অস্ট্রেলিয়া ও উত্তরে পাপুয়া নিউগিনিকে পৃথক করেছে। এবার কুক প্রণালী। তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপকে পৃথক করেছে। বাস প্রণালী। তাসমান সাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে, অস্ট্রেলিয়া ও তাসমানিয়া দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এরপর সুন্দা প্রণালী। জাভা সাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে, ইন্দোনেশিয়ার জাভা ও ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী। আন্দামান সাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে, বা আমরা এভাবেও বলতে পারি বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে। এবার পক প্রণালী।
ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। এবার বাবেল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে, এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। মোজাম্বিক প্রণালী এই প্রণালীর দুই পাশেই ভারত মহাসাগর, অর্থাৎ মোজাম্বিক প্রণালী ভারত মহাসাগরের সাথে ভারত মহাসাগরকে যুক্ত করেছে, মোজাম্বিক ও মাদাগাস্কারকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী এই প্রণালী ভূমধ্য সাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এবং স্পেন ও মরক্কোকে পৃথক করেছে, অথবা আমরা এভাবে বলতে পারি ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশের থেকে পৃথক করেছে। মেসিনা প্রণালী তিরহেনিয়াম সাগর ও আইওনিয়ান সাগরকে যুক্ত করেছে, ইতালি এবং সিসিলিকে পৃথক করেছে। এবার দারদানেলিস প্রণালী এই প্রণালী মর্মর সাগর এবং ইজিয়ান সাগরকে যুক্ত করেছে। আমরা জানি তুরস্কের একটি অংশ এশিয়া মহাদেশ এবং আরেকটি অংশ ইউরোপ মহাদেশের মধ্যে পড়েছে। দারদানেলিস প্রণালী মূলত তুরস্কের এশিয়া অংশ এবং ইউরোপ অংশকে পৃথক করেছে, অর্থাৎ এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। বসফরাস প্রণালী এই প্রণালীটি কৃষ্ণ সাগর ও মর্মর সাগরকে যুক্ত করেছে। দারদানেলিস প্রণালীর মতো বসফরাস প্রণালীও তুরস্কের এশিয়া অংশ এবং ইউরোপ অংশকে পৃথক করেছে, অর্থাৎ বসফরাস প্রণালীও এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। ডোভার প্রণালী এই প্রণালীটি উত্তর সাগর ও ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে, ব্রিটেন এবং ফ্রান্সকে পৃথক করেছে। ডেনমার্ক প্রণালী এটি উত্তর মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডকে পৃথক করেছে। ডেভিস প্রণালী এই প্রণালীটি বাফিন সাগর ও ল্যাব্রাডর সাগরকে যুক্ত করেছে, গ্রিনল্যান্ড এবং কানাডাকে পৃথক করেছে।
হাডসন প্রণালী। এটি হাডসন উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে। বাফিন দ্বীপপুঞ্জ থেকে কানাডাকে পৃথক করেছে। ফ্লোরিডা প্রণালী। এই প্রণালীটি মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে কিউবা থেকে পৃথক করেছে। আজকের ক্লাসের সর্বশেষ প্রণালীটি হচ্ছে বেরিং প্রণালী। এই প্রণালীটি উত্তর মহাসাগর ও বেরিং সাগরকে যুক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে রাশিয়াকে পৃথক করেছে, অথবা আমরা এভাবে বলতে পারি উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে। প্রিয় লার্নার, ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান সহ নানা প্রয়োজনীয় ভিডিও পেতে জব এক্সপিডিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। শুভকামনা সবার জন্য।